না দাঁড়ায় তাহলে আমাকে আমাকে না খেয়ে থাকতে হবে। নিম্নচাপের প্রভাবে পানি প্লাবিত হয়ে গলাচিপা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিম্নচাপের কারণে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ৯ নং ওয়ার্ড বোয়ালিয়ার দক্ষিণ এলাকায় জেলা বোর্ডের রাস্তা টপকে পানি ঢুকে পড়ে লোকালয়ে। আর এ কারণেই এ এলাকার পানিবন্দী হয়ে পড়েছে অসংখ্য পরিবার। আব্দুল মালিক বেদা বোয়ালিয়া ৯ নম্বর ওয়ার্ড। এই জ্বরের পানিতে কালকে জ্বরের পানিতে আজকে 2 দিন ধরে ঘর দর সব তলাই আছে। আমরা কোনো রান্না বান্না খাইতে পারি না। আমরা এই বেরি ব্যাগ নাই, এই জন্য আমরা খুব কষ্ট করতে আছি। এই আর ঘর দর সব কিছু তলাই নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু আমরা ইতে আছি, অনাহারিতে আছি। আমাকে এই বাড়িঘর সব তলাই গেছে পানিতে, জোয়ারে, বন্যা। আমরা রান্না বান্না করে খাইতে পারি না। প্রতি বছরই ডুব যায়, দুইবার যায় প্রতি বছর পানিতে। আমরা তো কাল আমাকে সহি আছে, সহি সব তলাই গেছে। এখন আমাকে কাল হইতে আজ আমার রান্না হয়, কী করবো আমরা? আমাকে সরকার তো কিছুই করে না। রাস্তাটাই আমাকে এই রাস্তাটা করে দেয়, তাই আমার আর ভালো হয়। এই রাস্তাটা দুইবার আইছে, একবারও করে নাই। আমাকে ৯ নম্বর ওয়ার্ডে বাইরা খুলে আমরা পানিতে ভাসিয়ে আমাকে ঘর দুয়ার সব তলাই গেছে। আমরা না খাইয়ে আছি, আমাকে রান্না বাড়ি চলে না। সব লাখ লাখ টাকার মাছ, গরু বাছুর সবই মারা গেছে, পানিতে লই গেছে। গরিব মানুষ কি করে খাম? তো আমার করার কিছুই নাই। সরকার যদি আমাকে সামনে দাঁড়ায় তাহলে আমার পাশে একটু থাকতে। এছাড়াও অতিরিক্ত বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হয়ে বোয়ালিয়ার ৯ নং ওয়ার্ডের দুদামিয়ার একটি ঘেরের প্রায় ৫ লক্ষ টাকার মাছ চলে গেছে নদ নদীতে। জোয়ারের পানি প্লাবিত থাকায় পানি নামছে না লোকালয় থেকে, তাই তো 2 দিন যাবৎ অসহায়ভাবে দিন কাটছে এলাকার মাঝে। পানি উঠে চুলা নষ্ট হয়ে যাওয়ায় না খেয়ে দিন কাটছে এলাকার মানুষের। আমি গলাচিপা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের বাজার সংলগ্ন আমার মাছের ঘের। ৫ লক্ষ টাকার মাছ ছাড়া মিনিমাম বিক্রি যদি হতো, মিনিমাম 10 লক্ষ টাকা আমি মাছ বিক্রি করতে পারতাম। আজকে এই পানি 2 দিনের পানিতে প্লাবিত হইয়া আমার মাছের ঘেরটি সম্পূর্ণভাবে নষ্ট হইয়া যায়। এবং আমি সরকারের কাছে, মৎস্য অফিসারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যাতে আমার মাছের প্রজেক্টটি আবার পুনরায় যেন আমি করতে পারি, সেই জন্য আমি সরকারের কাছে আমি এবং মৎস্য অফিসারের কাছে আমি সহযোগিতা কামনা করছি। ভেরিবাদের বাহিরের এই এটা ল্যান্ডটা যেমন জেলা বোর্ডের একটা রাস্তা আছে, সেই রাস্তাটা আওয়ামী লীগ সরকারের আমলে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2বার করে 40 দিনের কর্মসূচির কাজ ছিল। সেই কাজটি সরকারের যারা প্রতিনিধি ছিল তারা এই কাজটি না করার কারণে সমস্ত মিনিমাম 5 থেকে 600 লোকের বসবাস, সেই মানুষগুলো সম্পূর্ণ পানিতে পানিবন্দী হয়ে যায় এবং প্রতি বছর 2বার 3বার করে পানিবন্দী হয়, কিন্তু সরকারের কেউ দেখার মতো নাই। আমাদের এই জেলা বোর্ডের রাস্তাটা যেন পুনরায় জনসাধারণের জন্য বিবেচিত করে সরকার, এটি আমাদের দাবি।